আজকের আলোচনা স্টার্ট আপ আইডিয়া থেকে বাস্তবতায়। বন্ধুরা, আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান। অ্যামাজন, অ্যাপেল, এয়ারবিএনবি সবকিছু শুরু হয়েছিল একটা সাধারণ ধারণা থেকে। ভাবুন, জেফ বেজোস অনলাইনে বই বিক্রি করছিলেন, সেটা আমাজনে পরিবর্তিত হয়ে গেল। সবটাই ইতিহাস। স্টিভ জবস একটা গ্যারেজে কম্পিউটার তৈরি করতেন, জীবনের ওঠানামার সাথে অ্যাপেল ব্র্যান্ড প্রতিষ্ঠা লাভ করল। এয়ারবিএনবির প্রতিষ্ঠাতা তাদের অ্যাপার্টমেন্টে এয়ার ম্যাট্রেস ভাড়া দিতেন, আজ হলিডে হোম, বিরাট আতিথেয়তার ব্যবসা। এগুলোর কোনোটিই বিশাল সূচনা ছিল না, শুধু ছোট একটি ধারণা ছিল, যা পরবর্তীকালে তাদের বিশ্বব্যাপী সাম্রাজ্যে পরিণত হয়েছিল। ভাবুন, যদি তারা হাল ছেড়ে দিতেন, তাহলে এই ব্যবসার পরিধি এই অবস্থায় পৌঁছত। তাহলে আপনার ব্যবসার আইডিয়াকে বাস্তবে রূপ দিতে কোন সমস্যা বাধা দিচ্ছে? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিজনেস এডু, নতুন ব্যবসা শেখার চ্যানেল। স্টার্ট আপ আইডিয়া থেকে বাস্তবতায়। যদি এমন হতো মুহূর্ত, এই প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আপনি কি কখনো ভেবেছেন, যদি এটা আরও সহজ হতো, যদি এটা আমি এখনই করতে পারতাম? এটিই যদি আপনার এমন একটা মুহূর্ত হতো। প্রতিটি স্টার্ট আপ এখান থেকে শুরু হয়। সারা ব্রেকলি, স্প্যাঙ্কসের প্রতিষ্ঠাতা, ছিলেন শুধুমাত্র একজন হতাশ সেলস পারসন, যিনি তার সাদা প্যান্টের নিচে মসৃণ লুক দেখতে চেয়েছিলেন, অর্থাৎ মসৃণ আরামদায়ক আন্ডারওয়্যার। সেই যদি এমন হতো তাকে একজন বিলিয়নিয়ারে পরিণত করেছিল। তাহলে আপনার যদি এমন হতে পারত, তাহলে কি হতে পারত? আপনার ধারণা খুঁজে বের করার উপায়। বন্ধুরা, আপনার বিজয়ী ধারণা খুঁজে বের করার জন্য 3টি দ্রুত টিপস দিই। 1. পরিচ্ছন্ন একটি সমস্যার কথা ভাবুন এবং সেটার সমাধান করুন। আপনার দৈনন্দিন সমস্যাগুলোর দিকে তাকান, অনুভব করুন সম্ভাবনা আছে এইসব সমস্যাগুলোর সমাধান করার, যা আপনি অনুভব করেন, এবং অন্যেরাও একই সমস্যার মুখোমুখি হন। হোয়াটসঅ্যাপ তৈরি হয়েছিল কারণ দুই বন্ধু আন্তর্জাতিকভাবে যোগাযোগের উপায় চেয়েছিল সহজে। সেটা টেলিফোন নেটওয়ার্কে সম্ভব হচ্ছিল না, হোয়াটসঅ্যাপে জন্ম হলো। বাজারে একটা ফাঁক খুঁজুন, এমন শিল্প খুঁজুন যেখানে পরিষেবা বা পণ্য আরও উন্নত হতে পারে, মানুষকে একটা আরামদায়ক সুবিধা দেবে। উবার অ্যাপের মাধ্যমে সুবিধাজনক রাইড হেলিং দিয়ে সঠিক ফাঁক পূরণ করেছিল। 3. আপনার শক্তি ব্যবহার করুন। আপনি যেটাতে ভালো, দক্ষ বা আগ্রহী, তার উপর ভিত্তি করে নিজেকে তৈরি করুন। ক্যানভার প্রতিষ্ঠাতারা ডিজাইন এবং অ্যাক্সেসিবিলিটি পছন্দ করতেন, যা একটি সহজ গ্রাফিক ডিজাইনের টুলে পরিণত হয়েছিল। চিরন্তনবাবু কফি শপের ধারণা করেছিলেন রাস্তার পাশে চায়ের দোকান দেখে। চায়ের দোকানে চায়ের কাপ পরিবেশ বান্ধব নয়। চায়ের দোকানে সবসময় বসার জায়গা থাকে না। সব চায়ের দোকানে আড্ডা জমে না। যারা একটু সময় কাটাতে চান, একটু আড়াল চান, তারা একটু বসার জায়গা খোঁজেন। আবার চিরন্তনবাবু এটাও বুঝেছিলেন, চা বা কফির দোকানে নগদে বিক্রি হয়, পুঁজি অল্প লাগে। আবার ওই এলাকার আসা যাওয়া মানুষের সংখ্যা বেশি, যেখানে ব্যাংক, স্কুল, 2-1টা অফিসও আছে। আবার পরিষ্কার পরিচ্ছন্নতা আর হালকা সুরের গান কাস্টমারের মনে সুখানুভূতি আনবে। বন্ধুরা, আপনারা কি বলেন? চিরন্তনবাবু কি নতুন ব্যবসার জন্য সঠিক ভাবনা ভেবেছেন? আইডিয়া যাচাই করা, এটা কাজ করবে কি? বন্ধুরা, এখন আপনার কাছে একটি ধারণা আছে। পরবর্তী প্রশ্ন হলো, এটা কাজ করবে কি? যাচাই করা গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, এয়ারবিএনবির প্রতিষ্ঠাতারা তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম তৈরি করেননি। তারা তাদের ধারণা পরীক্ষা করেছিলেন, তাদের অ্যাপার্টমেন্টে জায়গা ভাড়া দিয়ে, এবং প্রতিক্রিয়া নিয়েছিলেন। তাই সেই বিচারে তাদের আতিথেয়তার ব্যবসাকে অগ্রাধিকার দিয়েছিল। এখানে আপনাকে বিচার করতে হবে কিভাবে কম খরচে আপনার ধারণা যাচাই করবেন। এই যাচাইয়ের ধাপগুলো হলো: 1. সম্ভাব্য গ্রাহকদের সাথে কথা বলুন। অনুমান করবেন না, জিজ্ঞাসা করুন। যারা আপনার পণ্য ব্যবহার করতে পারেন তাদের সাক্ষাৎকার নিন। তাদের একটি ছোট ইনসেন্টিভ দিতে পারেন, এটা ফ্রি কফি বা উপহার কার্ড। দেখবেন কাস্টমারের মনের কথাটি ঠিক বেরিয়ে আসবে। আপনারা বাজারে এক জায়গায় অনেক কটা আলুর দোকান দেখতে পাবেন, সবার কাছে একই দাম। কোনো একটা দোকানি কাস্টমারের জন্য নিজে ভালো ভালো আলু বেছে দেন। জিজ্ঞাসা করেন, বাবু কোন সাইজের আলু দেব? এমনকি ব্যাগেও ভরে দেন। কেউ কেউ মেপে দেওয়ার পর ছোট্ট একটি আলু ফাউ দেন। কাস্টমার তাই তাদের কাছে ফিরে ফিরে আসে। ওইসব দোকানে বিক্রি কখনো কমে না। 2. মিনিমাম ভায়াবল প্রোডাক্ট তৈরি করুন।
আপনার পণ্যের একটি মৌলিক সংস্করণ তৈরি করুন যা পরীক্ষা করা যায়। তারপর কাস্টমারের পছন্দ অনুযায়ী পরিবর্তন করে নেওয়া যাবে। তাতে ব্যবসার ফেল করার সম্ভাবনা অনেক কমে যায়। ড্রপবক্স একটি সাধারণ ব্যাখ্যামূলক ভিডিও দিয়ে আগ্রহ পরিমাপ করেছিল। পরে কাস্টমার সেটা আপন করে নেয়। একটি পাইলট বা পরীক্ষামূলক রান চালান। আপনার পণ্য একটি ছোট কাস্টমারদের জন্য অফার করুন। তাদের প্রতিক্রিয়া এবং আচরণ ট্র্যাক করুন, তারপর পরিবর্তন করুন। জাপোস অনলাইনে জুতো বিক্রির পরীক্ষা করেছিল। তারা এমন পণ্য বিক্রি করত যেটা তাদের ছিল না, পরে কাস্টমাইজ করে অর্ডার নিয়ে ম্যানুয়ালি জুতো, ব্যাগ এসব বানাতে শুরু করলো। একটি বিজনেস প্ল্যান তৈরি করা। আপনার আইডিয়া যাচাই করেছেন, এখন একটি বিজনেস প্ল্যান দিয়ে সিরিয়াস হওয়ার সময়। চিন্তা করবেন না, এটি একটি 50 পৃষ্ঠা ডকুমেন্টস লেখার বিষয় নয়, এটি স্পষ্টতার বিষয়। আসুন এটাকে ভাঙি। বিজনেস প্ল্যান ফ্রেমওয়ার্ক। আপনার বিজনেস প্ল্যানের উত্তর দেওয়া উচিত এই প্রশ্নগুলোর। 1. কোন সমস্যার সমাধান করছেন সেটা নির্দিষ্ট করুন। আপনার টার্গেট অডিয়েন্স কে বা হু ইজ ইয়োর কাস্টমার। কাস্টমারের ডেটাবেস বা পার্সোনা তৈরি করুন। কিভাবে টাকা আয় করবেন, প্রোডাক্টের বা সার্ভিসের মূল্য নির্ধারণ, আয়ের পথের রূপরেখা, এগুলোকে লিখুন। আপনার ব্যবসা বৃদ্ধির কৌশল কি, পার্টনারশিপ করবেন, মার্কেটিং কিভাবে করবেন, সেল কিভাবে বাড়াবেন, আপনার সম্পদের সঠিক ব্যবহার কি করে করবেন, আপনার এমপ্লয়ীদের উদ্বুদ্ধ করা, স্কেলিং পরিকল্পনা, এই সব আপনাকে ভাবতে হবে। একটি পাতার বিজনেস প্ল্যানের জন্য লিন ক্যানভাসের মতো বিনামূল্যে টুল ব্যবহার করতে পারেন, এক্সেল শিট বানিয়ে নিতে পারেন। এটা দ্রুত, কার্যকর এবং বিনিয়োগকারীদের জন্য খুব উপযোগী। আগে বিজনেস প্ল্যান কিভাবে বানাবেন এই নিয়ে একটা ভিডিওও আমি বলেছি এইসব কথাগুলো। 4. আপনার টিম এবং ব্র্যান্ড তৈরি করা। একটি স্টার্টআপ একক কার্যক্রম নয়, এমনকি সুপারহিরোদেরও একটি টিম দরকার পড়ে। আপনার কি দক্ষতা প্রয়োজন সেটা চিন্তা করুন। চানাচুর বানানোর বা চিরন্তনবাবুর কফি বানানোর স্বাদ করার দক্ষ মানুষদের খুঁজে বার করতে হবে, তাদের সাথে বিস্তৃত আলোচনা করতে হবে আপনি কি চান। বন্ধুরা, গুগলের কথা ভাবুন। ল্যারি পেজ ছিলেন ভিশনারি, আর সের্গেই ব্রিনের ছিলেন প্রযুক্তিবিদ। সবে মিলে তৈরি হয়েছে গুগল। এমন ব্যক্তিদের খুঁজুন যারা আপনার দক্ষতাকে পরিপূর্ণ করে, আপনার ভাবনাকে ভাগ করে নেয় আর বাস্তবে রূপ দেয়। আপনার ব্র্যান্ড শুধু একটা লোগো নয়, এটি আপনার গল্প। টেসলার কথা ভাবুন, এটি শুধু গাড়ি নয়, এটি উদ্ভাবন এবং স্থায়িত্ব। আপনার মিশনটি সবার সামনে আনুন, এটি বাস্তবে আপনার ব্র্যান্ডিংকে নিয়ে আসবে। আপনার স্টার্টআপে তহবিল জোগানো। টাকা বিশ্বকে চালিত করে, তবে আপনার স্টার্টআপের জন্য টাকার যোগান কিভাবে পাবেন এটা নিয়ে একটা ভিডিও আমি দিয়েছি, সেটা দেখে নিন। আপনার স্বপ্নের তহবিল জোগানোর কতগুলো উপায় আছে। বুটস্ট্র্যাপিং। আপনার সঞ্চয় বা পরিবারের কাছ থেকে ছোট বিনিয়োগ দিয়ে শুরু করুন। মেইলচিম্প বাইরে তহবিল ছাড়াই সাফল্যের সাথে বুটস্ট্র্যাপ করেছিল। ক্রাউড ফান্ডিং। কিকস্টার্টার বা ইন্ডিগোগো প্ল্যাটফর্ম ব্যবহার করুন, সমর্থকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করুন। পেবেল ওয়াচ কিকস্টার্টারে $10 মিলিয়ন বা তারও বেশি সংগ্রহ করেছিল। ভেঞ্চার ক্যাপিটাল। ইকুইটির জন্য আপনার ধারণা বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করুন। ঠিকমতো তো বোঝাতে পারলে শেয়ার ক্যাপিটাল অবশ্যই পাবেন। এক্সিকিউশন এবং বৃদ্ধি। বন্ধুরা, এখন আপনার আইডিয়া যাচাই করা হয়ে গেছে, আপনার স্বপ্নের ব্যবসার জন্য টাকা সংগ্রহ হয়েছে, পরিকল্পনা রূপায়িত হয়েছে। এখন সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ হলো এক্সিকিউশন বা সম্পূর্ণ ব্যবসাটি পরিচালনা। এখানেই বেশিরভাগ স্টার্টআপ ব্যর্থ হয়, তাই এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনুন। 1. স্মার্ট লক্ষ্য নির্ধারণ করুন। নির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক হবে, সময় সীমাবদ্ধ থাকবে, এইরকম লক্ষ্য, যাকে বলে টাইম বাউন্ডিং লক্ষ্য, এটা অর্জন করতে হবে। 2. গ্রাহকদের অভিজ্ঞতাকে খেয়াল করুন। আপনার গ্রাহকদের মুগ্ধ করুন এবং তারা আপনার জন্যই মার্কেটিং করবে যদি আপনার পরিষেবা বা প্রোডাক্ট তাকে সন্তুষ্টি দেয়। ম্যাট্রিক্স ট্র্যাক করুন। গুগল অ্যানালিটিক্স বা হাবস্পটের মতো টুল ব্যবহার করা যায় অগ্রগতি পরিমাপ করার জন্য। বা আপনি যে অ্যাকাউন্টসে বিল বানান বা অ্যাকাউন্টসে আপনি কাজ করেন তার সফটওয়্যারকে ফলো করুন। সেখানে আয়, ব্যয় বা কস্টিং এগুলোকে দেখুন। বিক্রির লক্ষ্যমাত্রাটাকে দেখে নিন, বাড়লো না কমলো। তাহলে কি করতে হবে? বৃদ্ধির কৌশল। তাহলে ব্যবসা কি করে বৃদ্ধি করবেন? বৃদ্ধি দুর্ঘটনাক্রমে ঘটে না। পরীক্ষা করুন কিভাবে ঘটছে।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইনস্টাগ্রাম, টিকটকের মতো প্ল্যাটফর্ম হলো সোনার খনি। এখানে বিজ্ঞাপন দিন। কন্টেন্ট মার্কেটিং, ব্লগ, ভিডিও, পডকাস্ট এগুলোতে মনোযোগ দিন এবং আপনার লক্ষ্যের কাস্টমারদের টেনে আনুন। পার্টনারশিপ, আপনার পৌঁছানোর পরিধি বাড়ানোর জন্য অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে সহযোগিতা করা যায়। লাইনম্যান, সেলসম্যান, ডিস্ট্রিবিউটার, হোলসেলার, রিটেলার এদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক জুড়ে দিন। বন্ধুরা, প্রতিটি স্টার্ট আপের গল্প একটি সাহসিকতার সিদ্ধান্ত দিয়ে শুরু হয়। মনে রাখুন, সারা বেকলি স্প্যাঙ্কসের আগে ফ্যাক্স মেশিন বিক্রি করতেন। স্টিভ জবস একটি গ্যারেজ থেকে শুরু করেছিলেন, আর আপনি আপনার ব্রেকথ্রুর থেকে একটি মাত্র সিদ্ধান্ত দূরে আছেন। সাহস করুন, শিখুন এবং আপনার আইডিয়াকে বাস্তবতায় রূপান্তরিত করুন। যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে অবশ্যই লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এমনও কারো সাথে যার এটা দেখা উচিত, এবং আপনার স্বপ্নের ব্যবসা তৈরির বিষয়ে আরও কিছু জেনে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। আপনার স্টার্ট আপের আইডিয়া কমেন্টে দিন, শুনতে আগ্রহী। ভালো থাকবেন সবাই, নমস্কার।